গ্যাস আরেকটা মার না, মার একটা মার। আমার এই টেনশনটা কাজ করতেছিল চরমভাবে, কারণ আমরা তখন জানি যে রয়ের আধিপত্য বাংলাদেশে কত বেশি গভীরে ঢুকে গেছে। বাংলাদেশকে নিয়ে একের পর এক পরিকল্পনা করছে ভারতের গোয়েন্দা সংস্থা র। অনেকে বলছে শেখ হাসিনার সাথে গোপন মিটিং করেছে র, বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে র, এমনকি বাংলাদেশের মিশন পূরণ করতে তাদের একটি উপ টিমও তৈরি করা হয়েছে। বাংলাদেশকে নিয়ে র আসলে কি পরিকল্পনা করছে আর তারা কি তাদের পরিকল্পনায় সফল হবে? আজকের এই ভিডিওতে আমরা রয়ের উদ্দেশ্য সম্পর্কে জানতে চলেছি। তাছাড়া র সম্পর্কে এমন কিছু বিষয় রয়েছে যা হয়তো আপনারা এর আগে কখনোই শুনেননি। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশ নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। এই রিপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই মেয়াদকালের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনূস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করানো। তাছাড়া এই রিপোর্টে বলা হয় বাংলাদেশের আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সম্পর্ক প্রমাণ এবং জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের। ইতিমধ্যে মার্কিন বামপন্থী 3 জন ছাত্র নেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ মিটিং করেছে বলে জানানো হয়। এই রিপোর্টে আরো বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হচ্ছে তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা। ইতিমধ্যে র ডিপার্টমেন্টে একটি উপদল তৈরি করা হয়েছে, যেই দলের কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়া রয়েছে ভিক্টর 2 নামের একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয়ক হাসনাত ও সার্জিত সহ ছাত্র নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে জমা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশকে এখন টার্গেটে রেখেছে র। মিরর এশিয়া প্রতিবেদনে আরো বলা হয়েছে 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্রই গুলির আদেশ দেয়, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় আসে। তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লিতে ফেরত যায় 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি সম্পর্কে রয়ের কোনো ধারণাই ছিল না। রিপোর্টে বলা হয় র 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে, আর এর জন্য সেদিন বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিকদের সেখানে উপস্থিত দেখা গিয়েছিল। তারা ভুলভাল খবর তৈরি করার জন্য রেডি ছিল। সেই দিন রয়ের পরিকল্পনা ব্যর্থ হলে তারা দ্বিতীয় পরিকল্পনা তৈরি করে 15 আগস্ট, কিন্তু 15 আগস্ট রয়ের পরিকল্পনাও ব্যর্থ হয়। এই রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সুরক্ষিত ভবনে থাকছেন, আর এই ভবনে থেকে প্রতিদিন বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন। কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করছে শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, আর তার একটা পাগলা মাথামোটা ছেলে তো রয়েছে। শেখ হাসিনা ভারতে থেকে প্রতিনিয়ত চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল রাখার, কিন্তু বাংলাদেশের মানুষকে এই ফাঁদে পা দেওয়া চলবে না। বাংলাদেশের মানুষদের সবসময় সতর্ক থাকতে হবে এবং তার সকল পরিকল্পনা ভেস্তে দিতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই ভারতের গোয়েন্দা সংস্থা র সম্পর্কে জানেন না। চলুন ভারতীয় গোয়েন্দা সংস্থা র সম্পর্কে আপনাদের কিছু মজার তথ্য দিই। র এর পূর্ণরূপ হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। এই গোয়েন্দা সংস্থার প্রধান কাজ হচ্ছে বিদেশি সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের বিভিন্ন গোপন তথ্য খুবই সাবধানতার সাথে সংগ্রহ করা। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানের মতো পার্শ্ববর্তী যে সকল দেশসমূহের সাথে ভারতের নিরাপত্তা স্বার্থ জড়িত, সেই সকল দেশের রাজনৈতিক এবং সামরিক কর্মকাণ্ড
কমান্ডের উপরে নজরদারি করে র। তবে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল সহ অনেক দেশে ভারতীয় এই গোয়েন্দা সংস্থার উপরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। তাছাড়া বর্তমান সময় পৃথিবীর বিভিন্ন দেশের কাছে একটি আতঙ্কের নাম হয়ে উঠেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। 1933 সালে ব্রিটিশ ভারতের প্রথম গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো প্রতিষ্ঠা করা হয়েছিল। 1947 সালে দেশ ভাগের পর আইবির নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসে। তবে 1962 সালে চীন ভারত যুদ্ধ এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরো ব্যর্থতার পরিচয় দেয়। এরপর 21শে সেপ্টেম্বর 1968 সালে প্রাক্তন ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার এবং আইবির ডেপুটি ডিরেক্টর RN কাওয়ের নেতৃত্বে প্রতিষ্ঠা করা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। এটির হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত হলেও বিভিন্ন রাষ্ট্রে তাদের গোপন ঘাঁটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। র এর সাংগঠনিক কাঠামো অনেকটা মার্কিন সিআইএর ধাঁচে গঠিত। এই গোয়েন্দা সংস্থা সাধারণত মন্ত্রী পরিষদের কাছে রিপোর্ট পেশ করে থাকে এবং মন্ত্রী পরিষদ সচিব সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠায়। তবে ক্ষেত্র বিশেষে র এর প্রধান সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করে থাকে। দুর্ধর্ষ এই গোয়েন্দা বাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। একটি স্বাধীন সংস্থা হিসেবে র যে কাউকে মাঠ পর্যায়ে কর্মী হিসেবে নিয়োগ দিতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী এর পাশাপাশি পুলিশ এবং সিবিআই এর টপ ক্লাস অফিসারদের এই রতে যোগদান দেওয়া হয়। তবে র এর প্রধান সাধারণত ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে নির্বাচন করা হয়। এছাড়া র এর প্রধান হওয়ার ক্ষেত্রে চীন এবং পাকিস্তান সম্পর্কে বিশেষজ্ঞ কিংবা এক্সপার্ট হওয়া বাধ্যতামূলক। বর্তমানে র এর প্রধান হচ্ছেন রভি সিনহা। এই পর্যন্ত ভারতের বিভিন্ন দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছে র। বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধেও ভারতীয় এই গোয়েন্দা বাহিনীর সক্রিয় ভূমিকা ছিল। তাছাড়া ভারতের পারমাণবিক অস্ত্র তৈরি এবং এর গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে র। তাদের সেই অপারেশনের নাম ছিল স্মাইলিং বুদ্ধা। 1975 সালে র এর ইন্টেলিজেন্সের সহায়তায় সিকিমের এলাকা দখল করতে সক্ষম হয় ভারত। তাছাড়া 1978 সালে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের তথ্য ফাঁস করে দিয়েছিল র। এমনকি বিশেষ অপারেশন পরিচালনার মাধ্যমে সংস্থাটির সিক্রেট এজেন্টরা পাকিস্তানের সেই পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দিতে চেয়েছিল। যদিও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইয়ের আপত্তিতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। তাছাড়া শ্রীলঙ্কা এবং মিয়ানমারে অনেক দুর্ধর্ষ অপারেশন সম্পন্ন করেছে র। 2023 সালের 18 জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে খালিস্তানি নেতা হারদীপ সিংকে হত্যার অভিযোগ উঠে আসে র এর ওপরে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে র এর এজেন্টরা তাকে গুলি করে হত্যা করেছে। এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজে র এর ওপরে অভিযোগ দিয়েছিলেন। এছাড়া বাংলাদেশেও বিভিন্ন সময়ে গোয়েন্দা সংস্থা র এর ওপরে আঙুল তোলা হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে থাকে। পুরো পৃথিবীতে র এর বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ রয়েছে, কিন্তু র এর বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করা যায়নি। বলা হয়ে থাকে র সব থেকে গোপন হত্যাতে পারদর্শী। তো যাই হোক, আশা করি র সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।